পুরুলিয়া শহরের রাজা রোডে মরণ ফাঁদ দুর্ঘটনায় প্রাণ গেল এক স্কুল শিক্ষকের। পুরুলিয়া শহরের রাজা রোডে রাস্তার গর্তে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক প্রাথমিক শিক্ষকের। এর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছেন তার গ্রামের বাসিন্দারা। অবরোধ হয়েছে রাস্তাও। পুরুলিয়া শহরের উপকণ্ঠে লাগদা গ্রামের বাসিন্দা ওই শিক্ষকের নাম সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, বয়স আনুমানিক 35 বছর। পরিবারের লোকের অভিযোগ, গতকাল রাত্রে তিনি যখন শহর থেকে বাড়ি ফিরছিলেন তখন রাস্তার ওপর থাকা গর্ততে পড়ে যায়। ঘটনায় মৃত্যু হয় তার। অভিযোগ, রাঁচি রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তার মাঝখানে মরণ ফাঁদ হয়ে থাকলেও তা নিয়ে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। ট্রাফিক পুলিশও কোনো কিচ্ছু করেনি। এই গর্ততেই বাইক নিয়ে পড়ে যান ওই শিক্ষক, তাতেই মৃত্যু হয় শিক্ষকের। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। প্রসঙ্গত উল্লেখ্য, পুরুলিয়া শহরের রাজা রোডের রাস্তার উপরে যে মরণ ফাঁদ রয়েছে, কিন্তু বিষয়টি গুরুত্ব দেননি প্রশাসন। এবার সেই মরণ ফাঁদেই প্রাণ গেল শিক্ষকের। ট্রাফিক পুলিশ সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং কর্মীরাই বিপজ্জনক রাস্তায় যাতায়াত নিয়ে কখনো কর্ণপাত করেনি। না হলে হয়তো এত বড় দুর্ঘটনা ঘটতো না, অকালে প্রাণ হারাতে হতো না শিক্ষককে। এবার কি প্রশাসনের টনক নড়বে, নাকি ট্রাফিক পুলিশ এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা চোখে পট্টি বেঁধেই থাকবেন? বড় প্রশ্ন পুরুলিয়াবাসীর। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান সহ এলাকার কাউন্সিলর, পুরুলিয়া জেলা পুলিশ ও ট্রাফিক লাইনের পুলিশ আধিকারিকরা। অল্প সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও কিছুক্ষণ পরে এলাকায় যান চলাচল আবারও সচল হয়। তো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আপনারা এমনিই জানেন যে আমাদের রাঁচি রোড ন্যাশনাল হাইওয়ে, এবং ন্যাশনাল হাইওয়ে এটা দুর্গাপুর থেকে কন্ট্রোল হয়। এর সমস্ত আধিকারিকরা দুর্গাপুরে থাকেন। এখন এখানে একটি গর্ত প্রায় এক সপ্তাহ ধরে ছিল, গার্ডরেল ছিল। এখন গার্ডরেল থাকা অবস্থায় এখানে ভালো স্ট্রিট লাইট থাকার পরও কী করে অ্যাক্সিডেন্ট ঘটলো, এটা একটা বিষয়। অ্যাক্সিডেন্ট, কিন্তু এই গার্ডরেলটা এখানে অ্যাক্সিডেন্টটা কী কারণে ঘটলো এই বিষয়টা সিসিটিভি ফুটেজ ভালো করে খতিয়ে দেখতে বলা হয়েছে, দেখতে হবে। আর সাথে সাথে এনএইচকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম রোড সেফটি মিটিংয়ে, এবং চাইকা যারা রোডের কাজ করছেন আজকে গর্ত হয়ে জয়েন্টিং অনেক দিন ধরে কাজটা পড়ে আছে, তাদেরকেও বলেছিলাম যে মাটি টাটি হয়ে আছে। তো এই পুরো ব্যাপারটাই আমরা বলেছি। আজকে রোড সেফটির যিনি আমাদের দায়িত্বে আছেন তাকেও আমি বলেছি, এবং আমাদের আমাদের অন্যান্য আধিকারিকদেরও বলেছি তাদেরকে যে পুরো বিষয়টাই এখানে দেখার জন্য অবিলম্বে যাতে এই যে ধস নেমে গেছে রোডে সেই ধসটা রিপেয়ারিং করা যায় এবং তাড়াতাড়ি যাতে এখানে এটা সমাধান করা যায় এই বিষয়টা বলা হয়। এই দোষটা কখন নেমেছে বলে মনে করছেন? ধসটা আমি যেটা অনুমান করছি টেকনিক্যালি অ্যাকচুয়ালি জায়গা জ্যাক পুশিং করছে রোডের উপরে। তো সেই জ্যাক পুশিংয়ে তো টেকনিক্যাল ব্যাপার, এগুলো ইঞ্জিনিয়ারিং ব্যাপার, কিন্তু জ্যাক পুশিং করলেও অন্যান্য জায়গায় প্রচুর জ্যাক পুশিং হচ্ছে, কোথাও কোনো রোড বসে যায়নি। এখানটাতে কেন রোডের গর্ত হয়ে বসে গেল এটা ইঞ্জিনিয়াররাই বলতে পারবে। তো এখন বিষয়টা ইঞ্জিনিয়াররা আসুক, তারা খতিয়ে দেখুক। আর এটা এক সপ্তাহ ধরে থাকলো কেন? যে কোনো সময় রোড কাটিং, জ্যাক পুশিং, এনএইচ এগুলো হয়, এগুলো ডিপার্টমেন্টালি ব্যাপার। তো তৎক্ষণাৎ এটা রিপেয়ারিংটা হলো না কেন? 24 ঘন্টার মধ্যে রিপেয়ারিংটা হয়ে যাওয়া দরকার ছিল, তো সেটা কেন হলো না ব্যাপারটা দেখা দরকার। এখানে কি গতকাল কোনো অ্যাক্সিডেন্ট কারো প্রাণহানি হয়েছে?
হ্যাঁ, উনি তো শুনলাম উনি প্রাণহানি হয়ে গেছে। এখন সেই বিষয়টাই আমরা খতিয়ে দেখতে পাবো। এমনিতে এই রাঁচি রোডে এই চত্বরটা অ্যাক্সিডেন্ট জোন। এই পাম্পের এই এলাকায় প্রচুর অ্যাক্সিডেন্ট বিগত দিনেও ঘটেছে, কোনো গর্ত গার্ডরেল না থেকেও এমনিতেই অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এখন স্বাভাবিক গর্ত হয়েছে, এখন এই প্রসঙ্গটা ইস্যুটা আসবেই, যেহেতু গর্ত সামনে। আমি এই জন্যই বারবার সিসিটিভি ফুটেজে দেখতে বলছি যে রাত্রিবেলায় তার স্পিড লিমিটেড কত ছিল। উনি গার্ডরেল তো একটা সিম্বল, ওনার তো সামনে লাইট ছিল গাড়িতে, তাহলে গার্ডরেলটা কি উনি লক্ষ্য করতে পারেননি? কি প্রবলেম ছিল? রীতিমতো ডিমার্কেশন করা আছে ফিতে দিয়ে, তাহলে সেই ব্যাপারটা দেখা দরকার আছে যে কেন এটা ঘটেছে। ইমিডিয়েট এটাকে ঠিক করা হোক এবং কোন দপ্তর এনএইচ না পিডব্লিউডি এখন এটা ক্লিয়ার করতে পারেনি। আমরা চাই ক্লিয়ার হোক এবং যে ঘটনা ঘটেছে কীভাবে ঘটলো, কার গাফিলতি, এটাকে ইনকোয়ারি করা হোক। গাফিলতিটা কার, কোন দপ্তর, সেটাকে ইনকোয়ারি করা হোক। আমরা ইনকোয়ারি চাইছি। এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের আমরা চাইছি যে ইনকোয়ারি হোক, কার গাফিলতি এত বড় ঘটনা ঘটলো, কেন এই কদিন মেরামত হয়নি। তার জন্য একটা তরতাজা প্রাণ চলে গেল। একজন টিচার, স্কুল টিচার, একটা ভালো ছেলে প্রাণ চলে গেল। কি নাম আপনার? বিভাস রঞ্জন দা, কাউন্সিলর, পুরুলিয়া মিউনিসিপ্যালিটি। কালকে আমাদের একটা ছেলে সুরজিৎ ব্যানার্জি আপনার লাগদা গার্লস প্রাইমারি স্কুলের প্রাথমিক শিক্ষক ছিলেন। তিনি পুরুলিয়া এসেছিলেন কোনো কাজে। যখন তিনি বাড়ি ফিরছিলেন তখন এই বুঝতে পারেন এই গাড্ডাটাতে ঢুকে তিনি মারা গেছেন। তো আমরা এটার জন্য আমরা এখানে আজ এসেছি। যেহেতু এনএইচের একটা জায়গা, সেহেতু এনএইচকে আমরা বারবার জানিয়েছিলাম আগেও, কিন্তু এনএইচ কোনো করছে না। আমাদের একটা তরতাজা প্রাণ 35 বছর 36 বছর ছেলে আমাদের মারা গেল। কোন স্কুলে পড়াতে? লাগদা গার্লস, প্রায় জানিও বারবার কোনো হয়নি। এইভাবে প্রশাসন মৃত্যুর গাড্ডা খুলে রেখে দিয়েছে, এখানে মানুষের জীবনহানি হচ্ছে। আপনার পরিচয়? আমি প্রধান লাগদা গ্রাম পঞ্চায়েত। কি নাম? মৌরবাহন ঘোষাল। রাত্রে দাদা পুরুলিয়া গিয়েছিল, আমাদের গ্রামেরই দাদা সুরজিৎ ব্যানার্জি ফিরছিল বাড়ি ফেরার পথে। আর যেটা এই গর্তটা দেখছেন, এই গর্তটা আমি রাস্তা দিয়ে প্রত্যেক দিনই যাতায়াত করি। এই গর্তটা আজকে 10 দিনের উপরে হয়ে গেছে। আজকে ব্যারিকেডটা দিয়েছে, এই 4 দিন আগে ব্যারিকেডটা দিয়েছে। ব্যারিকেডটাও ছিল না, সেটা ওয়ান সাইড ব্যারিকেড দিয়েছিল। দু সাইডে ব্যারিকেড দেওয়া দরকার, কারণ গর্তটা দুদিকে আছে, এদিক থেকেও আছে, ওই দিক থেকেও আছে। গর্তটা এতটা গর্ত আছে যে গর্তটা থেকে ওই গর্তটা থেকে ইয়েটা তুলে দিলে, পিছনটা তুলে দিলে ভেতরে মানুষ ঢুকে যাবে। আপনারা দেখতে পারেন, মানে একটা মর্মান্তিক ঘটনা, মানে মেনে নিতেও পারছি না। বা পরিবারের কাছে দাঁড়ানোর ছাড়া আমাদের কাছে কিছু নেই। যে চলে গেছে কিছু তো করতে পারবো না আমরাও। কিন্তু একটা খুবই খারাপ ঘটনা যে একটা NH 32 রোড, এটা আমাদের রাঁচির হাইওয়ে, সেই হাইওয়েতে আজ 10 দিন ধরে এত বড় একটা গর্ত পড়ে আছে, কারোর চোখে পড়ছে না। পিডব্লিউডি বলছে আমার দপ্তরের নয়, এ বলছে আমার দপ্তরের নয়। মানে যেমন এটা সিনেমা দেখছি সেরকম হচ্ছে, কারণ যাতে না আর কোনো দুর্ঘটনা ঘটে। কি নাম আপনার? আমার সৌভিক মুখার্জি। যে রাস্তার মাঝখানে একটা ব্যারিকেড দিয়ে গর্তকলা আছে, গর্তকলা দীর্ঘদিন ধরে পড়ে আছে, প্রশাসনের কোনো দৃষ্টি নেই। ওইটার জন্য বারবার অ্যাক্সিডেন্ট হয়েছে। হসপিটালে প্রচুর কেস আছে, গর্ততে পড়ে যাচ্ছে গাড়িতে, মোটর বাইকে। অন্ধকার রাস্তা, ব্যারিকেড আছে, বুঝতে পারছে না। আমাদের যা ক্ষতি হলো সে ক্ষতি হলো। আমার নাম পার্থ ব্যানার্জি। আমাদের তোর ক্ষতি। পুরুলিয়া থেকে আঁখি কৈরির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।